শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের শিকড় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদের বাংলাদেশের রাজনীতির শিকড়। সারাক্ষণ জুলাই স্পিরিট শেখায় আমাদেরকে, আমাকে শেখাবে জুলাই স্পিরিট। হ্যাঁ, আমাদের তাদের কাছ থেকে জুলাই স্পিরিট শিখতে হবে। জুলাই স্পিরিট কত ভয়ঙ্কর এরা জানে। এই বাম নেতাদের খপ্পরে পড়েছে আমাদের এই গণ অভ্যুত্থান। মুজিববাদ জিয়াবাদ এই শব্দটি যুক্ত করে তিনি বাংলাদেশের অসংখ্য রাজনৈতিকভাবে সচেতন মানুষের মনে আঘাত করেছেন। এটা ঠিক যে শেখ হাসিনার স্বৈরতন্ত্র দ্বারা আমরা নিপীড়িত এবং নির্যাতিত, এবং এই কারণেই মুজিববাদ বিষয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তিনি এর সঙ্গে রিলেট করে কৌশলে জিয়াবাদ শব্দ যুক্ত করেছে। আমি খুব যদি কেয়ারফুলি খেয়াল করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যামিলির তার সন্তান ছাড়া আর কেউই ওইভাবে রাজনীতিতে এতটা সক্রিয় না, আর কেউই না, এবং তাদের ওইভাবে রাজনৈতিক অভিলাষও নাই। আত্মীয় স্বজন বিভিন্নভাবে আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, এবং এই যে জিয়াবাদ শব্দটা বলেছে, আপনার সদ্য নিপীড়িত একটা দল বিএনপি, যারা দীর্ঘ 15-16 বছর 17 বছর কষ্ট করলো, জেল খাটলো, হামলা মামলার শিকার হলো, এই জিয়াবাদ শব্দটা দ্বারা হেয় প্রতিপন্ন করে সে তাদের এই নিপীড়িত মানুষগুলোকে আঘাত করেছে। এটা ঠিক করেনি। হ্যাঁ, এই ধরনের 2 দিন হলো রাজনীতিতে এসে রাজনীতির যারা বাংলাদেশের শিকড়, হ্যাঁ অবশ্যই মাওলানা হামিদ খান ভাসানী আমাদের রাজনীতির শিকড়, ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের শিকড় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদের বাংলাদেশের রাজনীতির শিকড়। এই সকল গুণীজনের নাম এভাবে মুখে চটক চটক করে বলা, এগুলো বেয়াদবি ছাড়া কিছু না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ধরেন নির্দিষ্ট একটা অংশ, মানে ধরেন 100 ভাগের মধ্যে 30 ভাগ মানুষও যদি বিএনপি করে, 20 ভাগ মানুষও যদি আওয়ামী লীগ করে, তারা তো বাংলাদেশের নাগরিক, তাই না? তো তাদের যে সুপ্রিম লিডার, সেই লিডারকে নিয়ে এইভাবে তাদের আদর্শ, সে কিন্তু মুজিববাদ জিয়াবাদ বলতে এই 2 জন আপনার হলো বাংলাদেশের যারা রাজনীতির শিকড়, তাদের চিন্তা আদর্শ ধ্যানকে আঘাত করেছে। হ্যাঁ, আঘাত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন চিন্তা দ্বারা বাংলাদেশের ক্ষতি হয়েছে? বাংলাদেশি জাতীয়তাবাদ, তাই না? তারপরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। হ্যাঁ, এটাই তো জিয়াবাদ নাকি? বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা উনি। তারপরে বহুদলীয় গণতন্ত্র, গত কয়েকদিন ধরে প্রচার করতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভুল করেছেন। আপনার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করেননি, তিনি আওয়ামী লীগ, জামাত সহ অপরাপর যত সংগঠনকে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, সব সংগঠনকে উনি পুনর্বাসন করেছেন, রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তো তাহলে এটা তো জিয়ার চিন্তা, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক সহাবস্থানের জন্য মনস্তাত্ত্বিক অবস্থা লালন করা। তা এইটাকে সে কীভাবে আঘাত করবে? এগুলো আসলে 2 দিন ধরে রাজনীতিতে এসে মানুষকে রাজনীতি শিখাচ্ছে, এরকম একটা অবস্থা। এই 24শে গণ অভ্যুত্থান নিয়ে তারা বেশ কিছু বিতর্কিত কথা বলেছে, যে তারা কারা? তারা হলো খালেদা জিয়াকে মুক্ত করেছে। এখন খালেদা জিয়াকে মুক্ত করেছে, তারা কি সবাই নাসির পাটোয়ারি? বলেন, তাহলে সে সবার প্রতিনিধি কীভাবে? নাসির উদ্দিন পাটোয়ারি কি গণ অভ্যুত্থানের সর্বজনীন প্রতিনিধি? তাহলে সে কিভাবে বলে সে বেগম জিয়াকে মুক্ত করেছে? তার কোন জায়গায় কোন লড়াইয়ের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে? তার কোন বক্তব্য গুরুত্বপূর্ণ ছিল যেই বক্তব্যের দ্বারা জাতি উদ্বুদ্ধ হয়েছে? তাই না? এগুলো এরা করছে, যেগুলো রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করছে। শুধু তাই না, এই যে আদিবাসী বিষয়ে স্টুডেন্ট ফর সোভারেন্টি তারা আন্দোলন করছে যে পাঠ্যপুস্তকে এটা কেন সংযুক্ত করলো। এই প্রোগ্রামে এই বৈষম্য বিরোধীদের কয়েকজন বাম নেতা, তাদের নেতৃত্বে এই প্রোগ্রামে এসে হামলা হলো। সেখানে স্টুডেন্ট ফর সোভারেন্টিদের সাথে তাদের মারামারি হয়, সে মারামারিতে 2 পক্ষে আহত হয়। ঠিক আছে, এই জায়গায় এই স্টুডেন্ট ফর সোভারেন্টিদের ছেলেপেলেদেরকে গ্রেপ্তার করার জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি, নাসির উদ্দিন পাটোয়ারিরা, উমামা, এরা সামান্তা, তারা এগুলো আলটিমেটাম দিচ্ছে। তাদের কারণে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তারা আজকে এইভাবে আদিবাসী শব্দের সাথেও এরকমভাবে সমর্থন করছে তাদের যে বাম নেতাগুলো। এই বাম নেতাদের খপ্পরে পড়েছে আমাদের এই গণ অভ্যুত্থান।
এবং তারা আমাদের গণ অভ্যুত্থানের ক্রেডিট চুরি করে নিয়ে গেছে। আর এদের তো মিডিয়া টিডিয়া সব আছে, এরা একটা হাসি ফেললেও মিডিয়া সেগুলো প্রচার প্রকাশ করে। সো ওই দিক থেকে তারা শক্তিশালী হয়ে পুরা গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে গেছে। সারাক্ষণ জুলাই স্পিরিট শেখায় আমাদেরকে, আমাকে শেখাবে জুলাই স্পিরিট। হ্যাঁ, তাদের কাছ থেকে জুলাই স্পিরিট শিখতে হবে। জুলাই স্পিরিট কত ভয়ঙ্কর এরা জানে।